উইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ টি-20তে তরুণ ফিনিশার শামীম পাটোয়ারিকে সঙ্গে নিয়ে স্পোর্টসম্যানশিপের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন আরেক ফিনিশার জাকির আলী অনিক, যা ক্রিকেটে খুব বেশি দেখা যায় না। ইনিংসের 14তম ওভারে গুডাকেশ মতির ফুল লেন্থের বলটি সুইপ করে মিড উইকেটে মেরেছিলেন জাকির। সীমানার একটা সামনে থেকে সেটা ক্যাচ নেওয়ার চেষ্টা করেছিলেন ওবেদ ম্যাকয়, তবে ড্রাইভ দিয়েও বলটি ধরতে পারেননি। উল্টো চোট পেয়ে মাঠে শুয়ে ব্যথায় কাতরাতে থাকেন। ততক্ষণে 2 রান নিয়ে ফেলেন জাকির শামীম। যেহেতু ফিল্ডার ম্যাকয় মাঠে পড়ে আছেন, চাইলে আরও রান নিতে পারতেন দুজন, কিন্তু 2 রান নেওয়ার পরই থেমে যান তারা। জাকের হাত উঁচিয়ে শামীমকে থেমে যেতে বলেন। দুজনের এ ঘটনা মুগ্ধ করেছে সেন্ট ভিনসেন্টে উপস্থিত দর্শকদের। মুগ্ধ হয়েছেন ধারাভাষ্য কক্ষে থাকা উইন্ডিজ কিংবদন্তি ইয়ান বিশপও। সাবেক ক্যারিবিয়ান পেসার মিরাজ জাকিরকে প্রশংসায় ভাসিয়ে এটিকে গ্রেট স্পোর্টসম্যানশিপ হিসেবে উল্লেখ করেছেন। ধারাভাষ্য কক্ষে প্রশংসার পর নিজের টুইট বার্তায় বিশপ লিখেন, 2024 সালে যদি আইসিসি স্পিরিট অফ ক্রিকেট পুরস্কারটি দিতে চাই, তবে শামীম হোসেন এবং জাকের আলীর এই ঘটনা অবশ্যই বিবেচনায় নেওয়া উচিত। তবে ক্রিকেটে স্পোর্টসম্যানশিপের ঘটনা এটি প্রথম নয়, এর আগেও অসংখ্য ঘটনা ঘটেছে। চলুন তেমনি আরও কয়েকটি জেনে নেওয়া যাক। নাম্বার 1, 2022 সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত ওমানে 4 জাতি টি-20 সিরিজের ঘটনা এটি, যেখানে অংশ নিয়েছিল এশিয়ার দেশ নেপাল। সেখানে আয়ারল্যান্ডের বিপক্ষে 1 ম্যাচে টস হেরে প্রথমে বোলিংয়ে নেমেছিল নেপাল। ইনিংসের শেষ দিকে 19তম ওভারে কমল সিংয়ের বলে বড় শট খেলার চেষ্টা করেও ঠিকমতো ব্যাটে লাগাতে পারেননি আয়ারল্যান্ডের মার্ক অ্যাডায়ার। কিন্তু বল পিচের পাশে গড়িয়ে যাওয়ায় 2 ব্যাটসম্যান দ্রুত 1 রান নেওয়ার চেষ্টা করেন। এতে নন স্ট্রাইক প্রান্তের ব্যাটসম্যান অ্যান্টি ম্যাকব্রাইনের সঙ্গে বোলার ধাক্কা লেগে গেলে ম্যাকব্রাইন পড়ে যান। যদিও বোলার ইচ্ছাকৃতভাবে সে ধাক্কা দেননি, তবে ম্যাকব্রায়ান উঠে দাঁড়িয়ে পুনরায় দৌড় শুরু করা মাত্রই বোলার কমল সিং উইকেট কিপারের হাতে বল ছুড়ে দেন। কিন্তু সহজ সুযোগ পেয়েও বল স্ট্যাম্পে লাগাননি আসিফ। ম্যাকব্রায়ানকে রান আউট না করে পরের বছর তিনি স্পিরিট অফ ক্রিকেট পুরস্কারও জিতেন। ওই ঘটনায় গোটা বিশ্বের ক্রিকেট প্রেমী মানুষের কাছ থেকে দারুণ প্রশংসা কুড়িয়েছিলেন আসিফ। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর রীতিমতো ভাইরাল হয়ে যায় সে দৃশ্য। নাম্বার 2, 2020 সালে যুব বিশ্বকাপের ঘটনা এটি। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ। ক্রিজে তখন 99 রানে ব্যাট করছিলেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান কার্ক ম্যাকেঞ্জি, কিন্তু 43তম ওভারে পায়ের পেশিতে টান অনুভব করায় রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন তিনি। পরে যখন দলীয় 238 রানে 9 উইকেট হারিয়ে ফেলে উইন্ডিজ, তখন ইনিংসের শেষ 14 বল মোকাবেলা করার জন্য ফের মাঠে নামেন ম্যাকেঞ্জি, কিন্তু চোট নিয়ে সেঞ্চুরি দেখা পাননি তিনি। দ্বিতীয়বার মাঠে নেমে পরের বলেই ক্রিস্টিয়ান ক্লার্কের হাতে বোল্ট হন ম্যাকেঞ্জি, কিন্তু মাঠ ছাড়ার সময় ব্যথাটা আরও বেশি যন্ত্রণা দিতে থাকে তাকে। ব্যথায় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন তিনি। ম্যাকেঞ্জির এমন হাল দেখে এগিয়ে আসেন টাস্কপ ও ফিল্ড। এই 2 কিউই তারকা ম্যাকেঞ্জিকে পাজাকোলা করে নিয়ে যান মাঠের বাহিরে। প্রতিপক্ষ খেলোয়াড়ের প্রতি টাস্কপ ফিল্ডের এমন সৌহার্দ্যপূর্ণ আচরণে মুগ্ধ হয় ক্রিকেট বিশ্ব। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিখ্যাত ক্রিকেটাররা প্রশংসায় ভাসিয়েছেন দুজনকে। ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মা তার অফিসিয়াল টুইটারে ম্যাকেঞ্জিকে কোলে করে নিয়ে যাওয়ার একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেন, স্পিরিট অফ ক্রিকেট দেখে খুব ভালো লেগেছে। নাম্বার 3, 2019 বিশ্বকাপের ঘটনা। ভারত ও অস্ট্রেলিয়ার ম্যাচে বল টেম্পারিংয়ের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরা স্টিভেন স্মিথকে দোয়া দিচ্ছিল দর্শকরা। তাদের বেশিরভাগই ছিল ভারতীয়। কোহলি তখন ছিলেন ব্যাটিংয়ে। সেখান থেকেই দর্শকদের দিকে ইশারা করেন দোয়া না দিয়ে স্মিথকে বরং অনুপ্রেরণা যোগাতে। কোহলির সেই ঘটনা দারুণ প্রশংসিত হয়েছিল। পরে আইসিসিও সেই ঘটনাকে বছরের সেরা স্পিরিট অফ ক্রিকেট হিসাবে বেছে নিয়ে কোহলিকে অ্যাওয়ার্ড প্রদান করে, যা পেয়ে স্বয়ং কোহলিও অবাক হয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি বিস্মিত যে আমি এটি পেয়েছি, বিশেষ করে এত বছর ধরে ভুল কারণে আতশ কাচের নিচে থাকার পর। তিনি বলেন, ওই মুহূর্তটি ছিল কেবল একজন মানুষের অবস্থা উপলব্ধি করতে পারার। আমার মনে হয় না কেউ একজন অমন অবস্থা কাটিয়ে আসার পর তার দুর্বলতার সুযোগ নেওয়া উচিত। স্টেজিং হতে পারে, মাঠে কথার লড়াই হয়ই, কিন্তু দোয়া দেওয়া কোনো খেলারই স্পিরিটের অংশ হতে পারে না। আমি এটিকে সমর্থন করতে পারি না। নাম্বার 4, 2021 সালের ঘটনা। ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট টি-20 ব্লাস্ট প্রতিযোগিতায় খেলছিল 2 প্রতিদ্বন্দ্বী দল, ইয়র্কশায়ার ও ল্যাঙ্কাশায়ার। ম্যাচে আগে ব্যাট করতে নেমে ইয়র্কশায়ারের সংগ্রহ দাঁড়ায় 128 রান। জবাবে একটা পর্যায়ে 5 উইকেট হাতে নিয়ে ল্যাঙ্কাশায়ারের প্রয়োজন পড়ে 15 রান। এ অবস্থায় দারুণ সুযোগ পায় রুটের দল। সিঙ্গেল নেওয়ার জন্য দৌড় দেন ওয়েলস। নন স্ট্রাইকিং এন্ড থেকে দৌড় দেন স্টিফেন ক্রফটও। আর তখনই বিপত্তি, মাটিতে পড়ে যান ক্রফট।
তিনি আর উঠতে পারেননি। রান আউটের সুবর্ণ সুযোগ পায় ইয়র্কশায়ার, কিন্তু এ সুযোগ নেয়নি রুটের দল। কিছুটা সময় পর ক্রফট উঠে দাঁড়ান, কোনো অঘটন ছাড়া ব্যাটও করেন। ম্যাচ জিতে মাঠও ছাড়েন ক্রফট। অপরাজিত থাকেন ২৬ রানে। ম্যাচে হারলেও ক্রিকেটকে হারতে দেননি রুটরা। ম্যাচ শেষে রুট বলেন, ম্যাচে আমরা খুবই চাপের মুখে ছিলাম, তাই আমাদের জন্য সিদ্ধান্ত নেওয়াটা খুবই কঠিন ছিল। প্রথমে ক্রফটকে দেখে মনে হচ্ছিল তার ইনজুরি সিরিয়াস ধরনের, তবে তেমন কিছুই হয়নি। ম্যাচ শেষে এটাই সবচেয়ে ভালো খবর। নাম্বার 5, ২০২৪ সালের জুনে হারারিতে বিশ্বকাপ বাছাইয়ে এ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। ২৬৯ রানের লক্ষ্য দেওয়া স্বাগতিকরা দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের গুটিয়ে দেয় ২৩৩ রানে। আলজারি জোসেফের বিদায় দিয়ে শেষ হয় ক্যারিবিয়ানদের ইনিংস। সে সময় ভেঙে পড়েছিলেন ক্রিজে থাকা আকিল হোসেন। তাকে সান্ত্বনা চুকিয়ে শন উইলিয়ামস স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড জিতেন। পরে তিনি বলেন, আমরা জাতি ও দল হিসেবে কেমন, এর স্বীকৃতি হিসাবে সত্যি অসাধারণ এই অ্যাওয়ার্ড আমরা বিনয়ের সঙ্গে গ্রহণ করছি। এসবের বাহিরে অনেকে মানকার্ড না করাকেও স্পিরিট অব ক্রিকেট বলে থাকেন, আর আউট করলে তাকে বাজেভাবে অপমান করা হয়, যা মোটেও পছন্দনীয় কাজ না। ক্রিকেটের আইন প্রণয়ন করে এমসিসি। বোল্ট আউট, ক্যাচ আউট বা অন্য সব আউট কিভাবে হবে তারাই তা ঠিক করে দিয়েছে। রান আউটের নিয়মও তারাই ঠিক করেছে, এবং নন স্ট্রাইক প্রান্তে রান আউট করা তাদের আইনে সাধারণ একটি রান আউট। আপনি যে ক্রিকেটীয় স্পিরিটের কথা বলছেন, সেই স্পিরিট রক্ষায় সবচেয়ে বড় ভূমিকা এই এমসিসিরই। কোনটা স্পিরিটের বাহিরে, কোনটা স্পিরিটের মধ্যে, এসব নিয়ে তাদের গাইডলাইন আছে। তারা এমসিসি স্পিরিট অব ক্রিকেট কাউন্টে লেকচার আয়োজন করে প্রতি বছর। তারা স্পিরিটের শিক্ষা দেয় বছর জুড়ে। এই এমসিসি বারবার বলে দিচ্ছে, নন স্ট্রাইক প্রান্তে রান আউটের সঙ্গে স্পিরিটের সম্পর্ক নেই, এটি সিম্পল রান আউট। অথচ স্পিরিটের চিন্তায় আপনার আমার ঘুম হচ্ছে না। ক্রিকেটে স্পিরিট অনেক বড় ব্যাপার। ইন্টারনেটে ক্লিক করুন, কিছুটা ধারণা পাবেন। খেলাধুলার স্পিরিটই অনেক বড় ব্যাপার। একটা বৈধ আউটের প্রসঙ্গ টেনে আনলে বরং স্পিরিটকেই ছোট করা হয়। আর ক্রিকেট ভদ্রলোকের খেলা, এই কথাটাও অতি চর্চিত একটা আপত্তিকর কথা। দুনিয়ার কোন খেলাটা অভদ্র লোকের খেলা? সব খেলাই তো ভদ্রলোকের খেলা। সব খেলারই স্পিরিটের পরিধি বিশাল। এ যুগে এসে এসব নিয়ে বিতর্ক করাটাই হাস্যকর। অতীত ধারণার মানসিক দাসত্ব থেকে বের হয়ে আসা উচিত। স্ট্রাইক প্রান্তে ক্রিজ ছেড়ে বের হলে ব্যাটসম্যানরা যেমন স্ট্যাম্প হয়, নন স্ট্রাইক প্রান্তে আগেভাগে বের হলে রান আউট হয়। বোলার বল করার আগে ক্রিজ ছেড়ে বের হওয়া যাবে না, এটাই নিয়ম। নিয়ম ভেঙে যে অবৈধ সুবিধা নিচ্ছে তাকে আপনি কিছু বলছেন না। যে নিয়ম মেনে রান আউট করছে তাকে কাঠগড়ায় তুলছেন। যাই হোক দর্শক, ভিডিওটিতে আলোচিত ঘটনাগুলোর মধ্যে কোনটি আপনার কাছে সেরা মনে হয়েছে? যে কোনো একটি বেছে নিতে বললে কোনটি নেবেন কমেন্টে জানিয়ে দিন। আপাতত এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।